নিয়ামতপুরে জোরপূর্বক জমি পুকুর দখলের অভিযোগ। এটা পুকুর ছাড়িয়ে দিছে এরা, মাছ মেরে বেড়াচ্ছে এরা, মেলা নামছে বিনোদের নামে। কি নাম? সুরেন। ঘরে একটাই মেয়ে, সে নিয়ে সন্তান, আর কেউ নাই বংশ। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নওগাঁ নিয়ামতপুর থেকে তোফাজ্জল হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁর নিয়ামতপুরে জোরপূর্বক জমি পুকুর দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সাংশৈল গ্রামের মৃত মনেশ দাসের ছেলে বিনোদ কুমার দাসের প্রায় 11 বিঘা ধানি জমি ও পুকুর জোরপূর্বক দখল করে নিয়েছে। একই গ্রামের মৃত রঘুনাথ দাসের ছেলে দেবেন দাস, সুবল দাস, শশী দাস, মৃত দলিত দাসের ছেলে শীতেন, চুটুরিয়া দাসের ছেলে শিরিষ দাস, মৃত বৈদ্যনাথ দাসের ছেলে নিরঞ্জন দাস, বীরেন দাস, নীরেন দাস, উজ্জ্বল দাস, মৃত ধীরেন দাসের ছেলে সবুজ দাস এবং রাজপতি দাসের ছেলে প্রদীপ দাসের বিরুদ্ধে। দখলদারদের বিরুদ্ধে বিনোদ দাস গত 29 আগস্ট নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ভুক্তভোগী বিনোদ দাস বলেন, সম্পত্তির মূল মালিক ধনপতির ছেলে লথিয়া দাস। লথিয়া দাসের একমাত্র কন্যা যশোমতী। তিনি ছিলেন নিঃসন্তান, কিন্তু আমি যশোমতীর পালিত সন্তান। যশোমতী আমাকে লেখাপড়া করায় বিয়ে দেন এবং তার নামেও সকল সম্পত্তি দলিল মূলে আমাকে প্রদান করেন। আমি সেই দলিল মূলে যশোমতীর সকল সম্পত্তির মালিক, কিন্তু লখুয়ার ভাতিজার সন্তানরা জোরপূর্বক উক্ত সম্পত্তি দখল করে নিয়েছে, যার মধ্যে ধানি জমি ও পুকুর রয়েছে। এ পর্যন্ত প্রায় 11 বিঘা সম্পত্তি দখল করে নিয়েছে। আমি সাধারণ নিরীহ ব্যক্তি, তাই আমি তাদের সাথে লাঠির শক্তি দেখাতে পারছি না। আমি আইনের আশ্রয় নিয়েছি। দখলদাররা সম্পত্তির মালিকা দাবির জন্য আদালতে মামলা দায়ের করেন। মামলার রায় না পেতেই জোরপূর্বক সম্পত্তি দখল করে নিয়েছে এবং আরও সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ আদালত থেকে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া আছে, রায় না পাওয়া পর্যন্ত সম্পত্তিতে যেতে পারবে না। অভিযুক্ত দেবেন বলেন, লথিয়ার কোনো পুত্র সন্তান ছিল না, আর আমাদের ধর্মে কন্যা সন্তানরা কোনো সম্পত্তি পায় না। সে সূত্রে লথিয়ার সম্পত্তির ওয়ারিশ আমাদের বাবা, মানে লথিয়ার ভাতিজা, আর আমরা ভাতিজার সন্তান। বিনোদ যে দলিল মূলে মালিকানা দাবি করছে তা জাল দলিল। সে তার নিজের মাকে পালিত মা সাজিয়ে সম্পত্তি জাল করেছে। আমরা এ বিষয়ে আদালতে মামলা দায়ের করেছি। আরেক ভুক্তভোগী সুবল বলেন, আমরা লাথিয়ার সম্পত্তির ওয়ারিশ, আমরা সম্পত্তি ভোগ দখল করব। বিনোদকে, সে এই সম্পত্তির মালিক না, এতদিন ভুয়া দলিল মূলে সম্পত্তি ভোগ দখল করে খাচ্ছিল। এ বিষয়ে নিয়ামতপুর থানায় অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই পাড়ার ডিজেলের বাপের নাম কি? ওই বিনোদ। বিনোদের পুকুর নাকি? আপনারা জানেন বিনোদেরই? হ্যাঁ। কতদিন থেকে এটা নিয়ে রাখছে? মেলা দিন থেকে এটা পুকুর ছাড়িয়ে দিছে এরা, মাছ মেরে বেড়াচ্ছে এরা, মেলা নামছে ওই মিলনে দিছে টেন্ডার মেলা দিন থেকে। কিন্তু মূল মালিক বিনোদ। যশোমতী। যশোমতী। আচ্ছা, পুকুরটার মালিক কে? বিনোদ। হ্যাঁ। তাহলে যারা মাছ ছাড়ছে ওরা কি মূলে মাছ ছাড়ছে? ওরা কি মূলে ছাড়িছে যে বলো ভাগি হলো তাই, কিন্তু ব্যাপারটা বিনোদের নামে। কি নাম? সুরেন। আচ্ছা, পুকুরটার মালিক কে? পুকুরটার মালিক হলো বিনোদ। এখন যারা মাছ জোর করে যারা মাছ ছাড়ছে ওরা কারা? ওখানে লোকসভা বলবার ভাগই হলো ওরা, বংশ করে জোরপূর্বক মাছ ছাড়ছে না? জোর। আমার নাম দেবে, বাসা অর্জুনপুর।
আচ্ছা দেবে ওই বিনোদের সঙ্গে আপনার সম্পর্ক কি? আমাদেরকে কোনো সম্পর্ক নাই ওদের। সম্পর্ক নাই না। তো ওর জমি জমা বা ওই যে পুকুরে মাছ ছাড়ছেন এগুলো আপনারা ছাড়ছেন তো নাকি? হ্যাঁ, কেন ছাড়ছেন? আমরা ওয়ারিশ এবং আমার বংশধর। মানে ওগুলোর মূল মালিক কে? মূল মাল ছিল আপনার আমদার ছেলে হলো লক্ষুয়া ঝকুয়া বন্ধুয়া। হ্যাঁ। তার তার মনে করতে ঝকুয়ার ছেলে পেলে আছে, বন্ধুয়ার ছেলে পেলে আছে। লক্ষুয়ার একটাই মেয়ে, সে নিঃসন্তান, আর কেউ নাই বংশ। তার ভাতিজা আমরা। আপনার তার ভাতিজা? হ্যাঁ। আর ওর দাবিটা যে ওকে নাকি লিখে দিছে, সে বিষয়ে আপনার বক্তব্য কি? ও কি লিখে দিছে সেটা জমি জমাগুলো ওর নামে লিখে না দিছে? না না, ওই লিখে মানে ওর কেউ না, আমার বংশধর রক্ত বংশ কেউ নাই। ঠিক আছে, কিন্তু ওকে নাকি লিখিত দলিল করে দিছে। দলিল করে ধরো বাউগুলি যায় যশমতি বানাইছে, যশমতি বানায় জমশেদ 4 বিঘা মাটি নিয়ে নিয়েছে, নিয়ে ওকে ওই পশপুত্র বলে হিসাবে ওই সম্পূর্ণ ওই যশমতি আর মাউকলি যে দলিল করে দিয়েছে। আচ্ছা সম্পত্তি গুলো কার আরেকবার বলেন? সম্পত্তি হলো মূল মালিকের হলো ধনপত মুসি। ধনপত মুসি? হ্যাঁ। আচ্ছা ওর স্ত্রীকে? ধনমতির হ্যাঁ, ধনপত মুসির ছেলে হলো বন্ধুয়া মুসি। আচ্ছা। বন্ধুয়ার ছেলে পেলে হলো ঝকুয়া লক্ষুয়া বন্ধুয়া। আপনারা কারা? আমরা হানো ওই বন্ধুয়ার লাতি বীরেন। বাবার নাম? বৈদ্যনাথ। আচ্ছা আপনি কার ওয়ারিশ? আমি আমি দেবেন দেবে ওয়ারিশ। দেবেন ওয়ারিশ। আচ্ছা এই যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ বিনোদ করেছে যে পুকুর জমি এগুলো আপনারা দখলে নিয়ে নিচ্ছেন, পরে দলিলি সম্পত্তি, সে বিষয়ে একটু আপনার কিছু থাকলে বলেন। সে যে সময়তে ওকে দলিল করে দেয়নি, সে জাল করে সেই জিনিসগুলো আমরা ভাড়া দেখাচ্ছে, সে জালগুলো আমরা অফিসে আদালতে দেখছি, সে জমির কোনো দলিল পাওয়া যায়নি। কিন্তু আমরা তাকে বলছি যে জমি তুমি জাল করছো, কিন্তু আমরা ওয়ারিশ, আমাদেরকে সম্পত্তি বুঝে দাও। সে বুঝে দেয় না, দেওয়ার জন্য আমরা জমিদের উপর আমরা কোর্টে মামলা করেছি। কোর্টে মামলা করার পরও কিন্তু আমরা কিছু সম্পত্তি আমরা দখল করছি। দখল করার জন্য সে অভিযোগ থানার দেয়, সে থানা তো অভিযোগগুলো সঠিক হচ্ছে না, কাগজপাতি দেখে কিন্তু তারা বলছে যে না তোমরা ওয়ারিশ ও তোমরা সম্পত্তি পাবে। আচ্ছা ওই জমিগুলোর উপর কি বা এই পুকুরের উপরে কোনো নিষেধাজ্ঞা আছে যে রায় না বের হওয়া পর্যন্ত কেউ না, করতে পারবে? কোনো সম্পত্তির উপর নিষেধাজ্ঞা না থাকা নাই। আমার নাম বিনোদ, পিতা মৃত মনেশ্বর দাস। জমি আমি দত্তক পুত্র। আমার দত্তক মাতা এবং দত্তক দাদু, ওনারা দুজনে মিলে আমার জমি বাড়ি পুকুর হাতি গাড়ি যা কিছু ছিল স্থাপর সব আমার নামে লিখে দিয়ে যায়। কত সালে ওটা? ওটা 1981 সালে এবং মাতা দেয় 82 সালে। আচ্ছা। দাদু দেয় 81 সালে আর মাতা দেয় 82 সালে। দেওয়ার পর থেকে তখন থেকে ভোগ দখল করে থাকে এবং 1972 সাল থেকে ইন্ডিয়া থেকে ঘুরে আসার পর তখন থেকে জমি ভোগ আছে। আমার জন্ম এখানে, আমার বাড়িও ওইবার লাড়িকুতা আছে আমার। ওনারা যারা দাবি করতেছেন ওনারা খুব গোষ্ঠী, কিন্তু ওনারা কিছুই নাই ওখানে। আমার লাড়িকুতা আছে এবারে, আমি বহুদিন ধরে আসি এবং আমি ওনারাই আমার লেখাপড়া শিখাচ্ছে, সব কিছু করেছে, দেয়া দামও দিয়েছে। আমি পর্যন্ত জমি করে খাই এসেছিলাম। মাতা মরে যাওয়ার পর 99 সাল থেকে ইনারা আমার জ্বালাচ্ছেন, যেখানে যেখানে জমি ধান কাটতেছে, জোর করে জমি ধান লাগাই মেলা আবার বিচার সালিশ করার পর কোর্টের আশ্রয় ছিল, কোর্টের আশ্রয় ছিল। এমন সময় ওনারা কোর্টের রায় না আনা পর্যন্ত জমি নামবে না, সাদুল ভাই সংস্থার কাছে ওয়াদা করেছিল। সাদুল ভাই এখন বর্তমানে চেয়ারম্যান নাই, না থাকার জন্য এখন আমাদের আমলি ক্ষমতা আসার পর কিছু লোক আমাদের আমলিগের গ্রুপের, যেমন মনা নয়ন ভাই আছে, এদিকে উপজেলা চেয়ারম্যান ফরিদ, এনারা সাথে দল পাকায় কিছু টাকা পয়সা নিয়ে ওদেরকে দলের জমি নামাই দিছে। আমি এ পর্যন্ত জমি নিয়ে খুব ভুক্তভোগী আছি ভাই। আচ্ছা সর্বশেষ যে পুকুরটা নিয়ে সমস্যা, হ্যাঁ, এই পুকুরে কারা মাছ ছাড়ছে? পুকুরের মাছ এখন শুনতেছি, আমি তো দেখা ছিলাম না, এখন শুনতেছি দেবেন গ্রুপের ওদের ভাই ভাই যারা ছিল তারাই পুকুরে জোর করে মাছ ছাড়িয়ে দিয়েছে। যারা এনারা কিসের বলে মাছ ছাড়লো এটার আমি তদন্ত চাই একটু। এই বিষয়ে কিন্তু অভিযোগ কোথাও দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, আমাদের নিহত থানার ওসি সাহেবের কাছে অভিযোগ দেওয়া আছে।